জ্যোতিষ আচার্য চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন। শুরু করছি আজকের রাশিফল। কাল থেকে উত্তরায়ণের সূর্য। মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানে যেতে না পারলে ঘরেই করুন এই কাজ। সনাতন ধর্মে মকর সংক্রান্তিকে বিশেষ পুণ্যতিথি হিসাবে গণ্য করা হয়। প্রায় গোড়ার দেশে নানা আচার আচরণের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়ে থাকে। জ্যোতিষ অনুসারে সূর্য প্রতিটি রাশিতে মোটামুটি 1 মাস অবস্থান করে। যেদিন সূর্য মকর রাশিতে প্রবেশ করে সেই দিনটি মকর সংক্রান্তি হিসাবে পালিত হয়। এই দিন গঙ্গা স্নান করলে সূর্যদেবের কৃপা লাভ করা সম্ভব হয়। উত্তরায়ণের সূর্য। সূর্য মকর রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। মকর সংক্রান্তির সঙ্গে সঙ্গে সমস্ত শুভ কাজ আবার শুরু হয়। আগামীকাল 14ই জানুয়ারি সকাল 8টা 41 ধনু রাশি ত্যাগ করে সূর্য মকর রাশিতে প্রবেশ করবে। আগামীকাল থেকেই শুরু হবে সূর্যের উত্তরায়ণ। এই দিনে গঙ্গা স্নান এবং দান করা বিশেষ মাহাত্ম্যপূর্ণ। মকর সংক্রান্তিতে আয়োজিত হয় গঙ্গাসাগর মেলা। লক্ষ লক্ষ পুণ্যার্থী প্রতি বছর গঙ্গাসাগর মেলায় উপস্থিত হন। এবছর আবার তার সঙ্গে 144 বছর পর প্রয়াগরাজ্যে আয়োজিত মহাকুম্ভ। কাল সকাল 9টা 3 থেকে রাত 10টা 48 পর্যন্ত থাকবে পুণ্য স্নান ও দান করার শুভ সময়। মকর সংক্রান্তিতে কি করবেন? যদি আপনি মকর সংক্রান্তি কোথাও পুণ্য স্নান করতে যেতে না পারেন, তাহলে ঘরে থেকেই কিভাবে সূর্যদেবের কৃপা লাভ করবেন তা জেনে নিন। কাল সকালে পুণ্য স্নানের সময় ঘরে স্নান সারুন। স্নানের জলে একটু গঙ্গা জল মিশিয়ে নিন। স্নানের পর হাতে তামার পাত্রে জল নিয়ে সূর্যদেবকে অর্ঘ্য দিন। সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করুন। এরপর দরিদ্রদের তিল, বাদাম, শস্য, গুড়, ফল এবং শীতের পোশাক দান করুন।